তো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করার জন্য যে অপশনটি আছে, ইংলিশ আছে, আদার্স অনেক ল্যাঙ্গুয়েজ আছে। সো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি ইংলিশটি সিলেক্ট করব, দেন কন্টিনিউ। দেন এই পেজে আমরা যদি একটু ফলো করি, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডেটাবেস, ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস বিফোর প্রসিডিং। মানে হচ্ছে আমার এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, মানে চাইছে আর কি আমার কাছে। এই ইনফরমেশনগুলো আমার তাদেরকে প্রোভাইড করতে হবে, মানে এই ওয়ার্ডপ্রেসকে প্রোভাইড করতে হবে। তো কি কি ইনফরমেশন, লাইক ফার্স্টে হচ্ছে ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম সেকেন্ডটা, থার্ড হচ্ছে ডেটাবেস পাসওয়ার্ড, ফোর্থ হচ্ছে ডেটাবেস হোস্ট, অ্যান্ড ফিফথ হচ্ছে টেবিল প্রিফিক্স। সো বেসিকলি আমাদের উপরের এই তিনটা লাগবে, আমাদের নিচের তিনটার কোনো ইনফরমেশন লাগবে না আপাতত, আমি বলবো একটু পরে কেন। বাট প্রথমে যে কাজটা করতে হবে, একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। আমি ফার্স্টে বলেছিলাম যখন জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করি যে আমাদের মাইস্কিল নামে একটা মডিউল আছে। এই মডিউলটা আমরা কেন রান করছি? জাস্ট বিকজ অফ ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেসে আপনারা যখন কোনো কিছু পেজ ক্রিয়েট করবেন বা কোনো একটা ব্লগ পোস্ট করবেন, আমি সবই দেখাবো আমার নেক্সট লেসনগুলোতে আপনারা দেখতে পাবেন। সো ইচ অ্যান্ড এভরিথিং আপনারা কন্ট্রোল করবেন কোথা থেকে? একটি ড্যাশবোর্ড থেকে। ওয়ার্ডপ্রেসের একটি ড্যাশবোর্ড আপনারা পাবেন, সেই ড্যাশবোর্ড থেকে আপনারা সেই পেজগুলা এডিট করবেন, ক্রিয়েট করবেন, ডিলিট করবেন। দেন হচ্ছে আপনার পোস্টের কথা যদি বলি, পোস্ট আপনি ক্রিয়েট করবেন, এডিট করবেন, ডিলিট করবেন। সো এই যে রিড, এডিট, ডিলিট, আপডেট করার যে কাজটা হচ্ছে, এগুলো আপনার ডেটাবেজের মধ্যেই রেখে, মানে ডেটাবেজের মধ্যে আপনার কন্টেন্টগুলোকে রেখে সে আপডেট করতেছে বা ডিলিট করে দিচ্ছে, বা নতুনভাবে আপনার ডেটাবেজে একটা নতুন রো ক্রিয়েট করে আপনার ইনফরমেশনগুলোকে সেভ করে নিচ্ছে। সো বেসিকলি আপনার ওয়ার্ডপ্রেসে যে ডাইনামিক কন্টেন্টসগুলো থাকবে, সেই কন্টেন্টসগুলো যদি আপনি আপডেট ডিলিট করতে চান, বা যে ফাংশনালিটি আছে ওয়ার্ডপ্রেসের মূলত সেগুলো যদি আপনি ইউজ করতে চান, অবভিয়াসলি আপনাকে ডেটাবেজের সহায়তায় কাজ করতে হবে, মানে ডেটাবেজের সাহায্য নিতে হবে অ্যাকচুয়ালি। সো এটা আপনার কিছু করতে হবে না, আপনাকে জাস্ট একটা ডেটাবেস নেম ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল থেকে মাইএসকিউএল এর অ্যাডমিনে চলে যাব। অ্যাডমিন বাটনটাতে ক্লিক করলে আমরা সরাসরি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, আপনি এটা টাইপ করেও লিখতে পারেন, অথবা জ্যাম্পের যে অফিসিয়াল পেজ ছিল, মানে হোম পেজ ছিল, যেটা কিনা আমরা লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড নামে দেখেছিলাম, এই পেজটি থেকে আপনি রাইট সাইডে মেনুতে দেখতে পাবেন যে পিএইচপি মাই অ্যাডমিন নামে একটি মেনু আইটেম আছে। এখানেও ক্লিক করলে আপনাকে সেম এই পেজটিতে নিয়ে আসবে। সো লেফট সাইডে আপনারা হয়তো অনেকগুলো ডেটাবেস এখানে দেখতে পারতেছেন। দিস ইজ দ্য ডেটাবেসেস ফ্রম মাই আদার্স ব্যাচেস ফ্রম শিখবে সবাই, এসএসবি 118, দেন 163, দেন 189, রিসেন্ট কিছু ব্যাচ রানিং আছে। দেন আমার একটা দামি ডেটাবেস ক্রিয়েট করেছিলাম। এছাড়া আপনারা আরও কিছু ডেটাবেস দেখবেন বাই ডিফল্ট, ইনফরমেশন স্কেমা, তারপর হচ্ছে মাইস্কিউএল, তারপর টেস্ট, এই ধরনের কিছু ডেটাবেস দেখবেন। এইখানেও সেম কাজ, আপনার কোনো ডেটাবেস ডিলিট করতে হবে না। আপনি জাস্ট যেটা করবেন, নিউ নামে একটা বাটন দেওয়া আছে বা লিঙ্ক ক্রিয়েট করা আছে, এই নিউ লিঙ্কে ক্লিক করবেন। দেন আপনাকে রাইট সাইড প্যানেলে ক্রিয়েট ডেটাবেজের একটা অপশন দিয়ে দিবে। এখানে একটা ফিল্ড পাবেন ডেটাবেজ নেম। সো আমি এখানে একটা ডেটাবেজের নাম দিব, সব ছোট হাতেরই দিচ্ছি, ওয়ার্ডপ্রেস নাম লিখলাম, রাইট? সো ওয়ার্ডপ্রেস লেখার পরে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। সো আমাকে এখানে রাইট সাইডে, আমি একটু জুম ইন করে রেখেছি যাতে আপনারা দেখতে পারেন। সো রাইট সাইডে আমাকে এখানে একটা নোটিফিকেশন দিয়েছিল, সাকসেসফুলি আমার ডেটাবেসটা ক্রিয়েট করা ডান, অ্যান্ড এখানে নো টেবিল ফাউন্ড ইন ডেটাবেস, এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে। বাট আপনার কোনো চিন্তা করার বিষয় নাই, এখানে আপনাকে জাস্ট একটা কাজই করতে হবে, ডেটাবেসটা ক্রিয়েট করে দিতে হবে। সো আমি মাত্র যে ডেটাবেসটা ক্রিয়েট করলাম, সেটা যদি আমি লেফট সাইডের লিস্টে খুঁজতে থাকি, আমি সবার লাস্টে পাবো, যেহেতু ডাব্লিউ দিয়ে শুরু। সো দ্যাটস ওয়াই এখানে ওয়ার্ডপ্রেস নামে যে ডেটাবেসটা আমি মাত্র ক্রিয়েট করেছি, সেটা সবার লাস্টে এখানে শো করছে। ইট মিনস আমার সাকসেসফুলি ডেটাবেস ক্রিয়েট করা ডান। এবার আমি চলে যাব এই পেজটাতে, সেটআপের পেজটা। এইখানে আমার ডেটাবেস ক্রিয়েট করা ডান, অ্যান্ড পরে কি চাচ্ছে? ডেটাবেস ইউজার নেম। সো ডেটাবেস ইউজার নেমটা আমার কেন লাগতেছে, বা একটা ইউজার কেন লাগতেছে? এই ডেটাবেসটাকে কন্ট্রোল করার জন্য। আপনি যে ডেটাবেসটা নিয়ে কাজ করবেন, মানে আপনি যে ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডে যে কাজগুলো করবেন, ক্রিয়েট করা, পেজ ক্রিয়েট করা, পেজ ডিলিট করা, বা পেজের কন্টেন্ট আপডেট করা, এই সমস্ত কাজ আপনি জাস্ট বাটনে ক্লিক করে করে আপনি ড্যাশবোর্ড থেকে আপডেট করতেছেন বা ডিলিট করতেছেন, রাইট? বাট এই সমস্ত কাজগুলো আপনার ব্যাকএন্ডে ঠিকই কোয়েরি রান করে আপনার একটা ওয়েতে ডেটাবেসের সাথে কানেক্ট করে
ডেটাবেজের মধ্যে জিনিসগুলোকে আপডেট করে নিচ্ছে বা ডিলিট করে নিচ্ছে। সো এই কাজটা মূলত করতেছে হচ্ছে একটা ইউজার, যেটা কিনা ডেটাবেজের সাথে কানেক্ট করতে হবে বা ডেটাবেজের সাথে কানেক্ট করা থাকে অ্যাকচুয়ালি, যেটা আমরা লোকাল হোস্টে পাবো কানেক্ট করা, সরি, বা আমাদের লোকাল হোস্টে আমরা যখন কাজ করব তখন অলরেডি জ্যাম্পের জন্য একটা ইউজার নেম ফিক্সড করা থাকে যে কিনা অলওয়েজ প্রত্যেকটা ডেটাবেজের সাথে কানেক্ট থাকবে। বাট আমরা যখন অনলাইন সি প্যানেলে কন্ট্রোল প্যানেলে কাজ করব, মানে সার্ভারে, পরের লেসন আপনারা দেখতে পারবেন আমি সার্ভার কিভাবে ইনস্টল করব। সো ওই লেসনটাতে আপনারা দেখবেন একটা কিভাবে ইউজার ক্রিয়েট করা হয়, কিভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়। বাট রাইট নাও আমাদের কোনো ইউজার এবং কোনো পাসওয়ার্ড লাগবে না, মানে ক্রিয়েট করতে হবে না। আমি ডিফল্ট কিছু একটা, মানে ডিফল্ট একটা ইউজার আছে যেটা আমি এখনই করে দেখাবো বা বলে দিব আপনাদেরকে। সো আমার ডেটাবেস ক্রিয়েট করা শেষ, ডেটাবেসের নেমটা ক্রিয়েট করা ডান। সো এখানে নিচে বাটন দেওয়া আছে, লেটস গো।